হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমি অনেক অনেক ভালো আছি। তো চলে এসেছি শোরুমে, আর এই যে শাইন ভাই চলে এসছে। ভালো বলে দাও। হ্যাঁ, অনেকদিন পর আমার একসাথে দেখা হতো। আজকে সব একসাথেই থাকবো আমরা তিনজন। রাজাও আছে, তো ক্যামেরার সামনে আসবে না, লজ্জা পায়। তো যাই হোক, আমরা দুজনেই ভিডিওর ইন্ট্রোটা দিচ্ছি। তো ঠান্ডা তো প্রচুর, দেখে বুঝতেই পারছো, টুপিক আমরা কেউ খুলতে পারছি না। তো এই হলো ব্যাপার। এখন মোটামুটি তিনজনই হ্যান্ডেল করবো, এখন থাকবো তিনজনেই। আর সামনে একটু যাবো চা খেতে। তো আর কি, ঠান্ডার মধ্যে একটু ঠান্ডা লাগলে আমি খাবো না করেই এ আমাকে জোর করে ধরেছে, দাদা খেতেই হবে। তো চলো যাই, গিয়ে তারপরে এসে আবার কথা বলবো। সারাদিনে কি হয় না হয় দেখতে থাকো। A few moments later. তো আমি এখন চাটা খেয়ে এখন চলে এসেছি শোরুমে। আর দেখো, দুটো R15 পরপর রাখা রয়েছে, আর পাশাপাশি এমটি। এই R15টা পিছনে ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এটা এখন দুটো পরপর করে দেওয়া হয়েছে। দেখো, দেখতেও কিন্তু দারুণ লাগছে। এবার পরে বিকেলের পরে এই লাইটগুলো যখন জ্বলে যাবে উপরে, এগুলো আরও বেটার লাগবে। আর এমটিটা তো এখানে দেখেইছো, আর পিছনে রাখা রয়েছে যা গাড়ি। আর এ তো অ্যাজ ইউজুয়াল রয়েছে। তো আজকে যেরকমটা তোমাদের বললাম, ঠান্ডা এত, তো সেই জন্য টুপিও তো খোলাই যাচ্ছে না। তো রয়েছি, এখন তিনজনে রয়েছি, মানে কাজও হচ্ছে, তার সাথে আমরা কথাবার্তাও চলছে, আমাদের গল্পগুজবও চলে, এই আর কি। আর বাইরে তো আজকে রোদ ওঠার কোনো চান্সই নেই। বাইরেরটা দেখিয়ে দিই তোমাদের, বাইরের মানে অ্যাটমসফিয়ারটা দেখো জাস্ট। মানে রোদ নেই আজকে, পুরো মেঘলা ওয়েদার। আর সামনে তো প্রচুর গাড়ি চলে, তার কারণ যেহেতু টাকি রোড। আর বাইরে গাড়ি ফাড়ি সব অ্যাজ ইউজুয়াল সব রাখা রয়েছে। তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। লাঞ্চ টাঞ্চ করে নিলাম, এখন প্রায় 1টা বেজে গেছে, 1:15-20 হয়ে গেছে। তো লাঞ্চ করে নিলাম, লাঞ্চ টাঞ্চ করে শাইন গেল একটু গাড়ি আনতে একটা, ও গেছে বসিরহাট। আর আমি আর রাজা এখনো খাচ্ছে। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, শাইনও খেয়ে, ওর আর খাওয়া হয়নি, মানে ও বেরিয়ে গেছে। তো চলো, কি হয় না হয় দেখতে থাকো। আর এত ঠান্ডা না, হুডি খুলতেই পারছি না। বাইরে বেরিয়ে ভিডিও করছি, কেননা ভিতরে ভিডিও করি না সব সময়। তো এই হলো ব্যাপার। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখি কাস্টমার আসে কি না। ঠান্ডার সময় গাইজ একটা মজাই আলাদা। তার কারণ হচ্ছে গিয়ে কোনো মানে খাবার দাবার খেতেও ভালো লাগে, আর মানে ধর ঘুরতেও ভালো লাগে। কিন্তু ঘোরা তো, অফিসের ছুটি তো একদিনই থাকে, তো ঘোরা তো ভুলেই যাও। তো আর খাওয়া দাওয়া মানে জবরদস্ত করা যায় আর কি, কিন্তু তাও লিমিট রেখে, অবশ্যই নিজের বডিকে মেনটেন করে অবশ্যই খাওয়া দাওয়া করা দরকার। এই হলো ব্যাপার। আর বেশ ওয়েদারটা বেশ ভালো। আর আজকে তো রোদ্দুর ওঠেনি, এখন হালকা হালকা তাও দেখা যাচ্ছে, একটু সূর্যি মামা দেখা যাচ্ছে হালকা হালকা। দেখা যাক কতক্ষণ থাকে। আর এরপরে তো মোটামুটি তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। দেখা যাক কতক্ষণ থাকে আর কি সন্ধে, মানে এইটা রোদ্দুরটা কতক্ষণ থাকে। তাও এই রোদ্দুর ওঠা না ওঠা সমান, মানে মোটামুটি কোনো তেজই নেই সেরকম। তো আর কি বলবো। তো গাইস, এখন হয়ে গেছে সন্ধে, আর বাইরে দেখো, দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। আর লাইট টাইট সব জ্বলে গেছে, বাইরে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর বাইরে এলইডি লাইট, প্রচন্ড পাওয়ার লাইটের, আর পুরো চকচক, ঝা চকচকে পরিবেশ একদম। আর এই অ্যাপাচিটা রেড কালারটা কাস্টমার এসছিল এই মাসের মানে শেষের দিকেই কাস্টমারের লাগবে, মানে এটা কাস্টমার বলে গেছে আমাকে। তা আমি বললাম যে স্যার বুকিং করতে হবে, তো বুকিংও করে নেবে আমাকে বললো। তো করুক, অসুবিধা নেই, গাড়ি আমাদের সবই থাকে, আর কোনো চাপ নেই। আর তোমরা তো কিছুদিন আগে দেখতেই পেলে যে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350টা বেরোলো এখান থেকে, তো দেখতেই পেলে তোমরা। অ্যাকচুয়ালি ওই রয়্যাল এনফিল্ডের গাড়িগুলো যেহেতু খুব ওয়েটি এবং খুব একটু বেশি কস্টলি হয়, এই জন্য মানে সবাই কি করে, অত ভারী গাড়ি ঠিক করতে পারে না, সামলাতে পারে, অনেকে আছে সামলাতে পারে না। সেই জন্য মানে রেগুলার কমিউটিং ইউজের জন্য যে গাড়িগুলো, সেগুলোই বেশি করে। তো রয়্যাল এনফিল্ডের কাস্টমারও প্রচুর আসে আমাদের এখানে। তো তোমাদেরকে সবসময় একটা কথাই বলছি, যার যেই গাড়ির রিকোয়ারমেন্ট থাকবে ডিরেক্ট কিন্তু আমার সাথে তোমরা যোগাযোগ করবে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে মানে আমার এই গাড়ির রিকোয়ারমেন্ট আছে,
ক্যাশ হোক ফিনান্স হোক যা হোক তোমরা চলে আসবে, তোমাদেরকে আমি গাড়ি প্রোভাইড করে দেবো, কোনো চাপ নেই। তো এই হলো ব্যাপার, সন্ধে হয়ে গেছে আর এখন একটু খিদেও পাচ্ছে, তবে কিছু খাবো না। এখন হচ্ছে গিয়ে মেনটেন করতে হবে নিজেকে, অবশ্যই মেনটেন করি সেটা, কিন্তু মানে খিদে পাচ্ছে, এখানে খাওয়ার মতো পাশে সেরকম কিছু নেই, কারণ আমার একটু একটু হাইজিনিক একটু হেলদি খাবার দরকার এখন। এখন যেটা খেতে ইচ্ছা করছে, এখন ওটস ফোর্টস থাকলে ভালো হতো, কিন্তু তবে নেই এখন, কি করা যাবে, মানে ঠিক আছে কোনো চাপ নেই। আর শাহিন তো গেছিল গাড়ি আনতে, গেছে, ও তো এখনো আসেনি, দেখা যাক কখন আসে। চলো আবার পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো গাইজ কিছুক্ষণ আগেই আমাদের টিভিএস এর দুটো গাড়ি এসছে, তো একটা গাড়ি বেরিয়ে গেছে, একটা গাড়ি হচ্ছে গিয়ে ওটা রেইডার ছিল, রেইডার 125 সুপার স্কোয়াড, আর এই একটা এনটর্ক এসছে, মানে জাস্ট নিয়ে আসা হলো, একদম নিউ। এই কালারটার খুব ডিমান্ড, এখানে আর একটা কালারও, এই কালারও আছে, আর এই একটা কালার। তো পুরো যার দরকার আছে, টিভিএস এর গাড়ির রিকোয়ারমেন্ট আছে, তো চলে এসো, কোনো অসুবিধা নেই। এটা এসছে, তো আমার সব কাজ যা যা ফর্মালিটিস ছিল সব হয়ে গেছে, সব কমপ্লিট, অল ডান। 2000 years later. তো গাইজ আমি বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ আগে, দোলতলা বাস থেকে নেমেছি আর শুরু হয়ে গেছে বৃষ্টি। মানে ভাবো এই ঠান্ডা একে, তার উপরে আবার এরকম যদি বৃষ্টি হয়, তো বৃষ্টি তো শুরু হয়ে গেছে। বাবা ফাটাফাট, যাই হোক বেশিক্ষণ আমার দাঁড়াতে হয়নি, থ্যাংক গড, যে বাবা তাড়াতাড়ি গিয়ে আমাকে ফাটাফাট নিয়ে এসছে, যেরকমটা আনে আর কি রোজ। তো চলে এসেছি, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ভিডিওটা এডিট করব, এডিট করে তারপরে রেস্ট করব, এই হলো ব্যাপার। তো সবাইকে গুড নাইট। আর এই অবধি সারাদিন কি হলো না হলো দেখতে পেলে, কম বেশি দেখিয়েছি তোমাদেরকে। আর এই অবধি যদি কালকে আবার সকালে উঠেই আবার অফিস, এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছাতে। চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।